তেল মশলা ছাড়া পাকিস্তানি নামকিন গোশের জন্য কিন্তু আমরা সবাই পাগল। অনেকেই অথেন্টিক রেসিপি না জানার কারণেই ভয়ে থাকে মাংসটা মজা হবে কিনা। তাদের জন্য আজকের আমার এই রেসিপি। একবার আমার এই রেসিপি ফলো করে পেশোয়ারি বিফ রান্না করে দেখুন। সারা জীবন এই পেশোয়ারি বিফের স্বাদ আপনাদের মুখে লেগে থাকবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু রুশদা অথই ব্লগ। পেশোয়ারি বিফ বা নামকিন গোশত রান্না করার জন্য আমি এখানে নিয়েছি 1 কেজি পরিমাণের গরুর মাংস। মাংসগুলোকে আমি রেগুলার সাইজে কেটে নিয়েছি, আপনারা চাইলে একটু বড় করেও কেটে নিতে পারেন। অবশ্যই এই রান্নার জন্য মাংসের সাথে চর্বি আর হাড় নিতে হবে। যেহেতু এই রান্নার সাথে তেমন একটা তেল ব্যবহার হবে না, তাই গোশতের সাথে চর্বি নিতে হবে, তাহলে মাংস রান্নাটা অনেক জুসি আর ফ্লেভারফুল হবে। প্রথমে আমি মাংসগুলোর সঙ্গে 2 চা চামচ লবণ দিয়ে মাখিয়ে নিব এবং খুব ভালো করে মাখিয়ে নিব আর 30 মিনিটের জন্য রেস্টে রাখবো। মাংসটাকে লবণ দিয়ে মাখিয়ে রাখার পর রেস্টে রাখা খুব জরুরি মাংসটাকে সফট করার জন্য। 30 মিনিট পর আমি মাংসগুলোকে যে প্যানে রান্না করব সেই প্যানে নিয়ে নিব। এইবার আমি এখানে দিয়ে দিব কয়েকটা আলু। আমি এখানে মিডিয়াম সাইজের আলু দিয়েছি, আপনারা চাইলে এখানে বড় আলুকে 2 ভাগ বা 3 ভাগ করে দিতে পারেন। অনেকে এই পেশোয়ারি বিফের সাথে আলু পছন্দ করে না, আপনারা না পছন্দ করলে স্কিপ করতে পারেন। এইবার এখানে দিয়ে দিব মাঝারি সাইজের 5টা আস্ত পেঁয়াজ, আরও দিয়ে দিব 4-5টা আস্ত রসুন। এখানে আমি বড় রসুনগুলো দিয়েছি। আরও দিয়ে দিব 1/4 কাপ রান্নার রেগুলার তেল। দিয়ে দিব আস্ত 6-7টা কাঁচামরিচ, আপনারা চাইলে এখানে 1-2টা বোম্বাই মরিচও ইউজ করতে পারেন। দিয়ে দিব 2 চা চামচ ঘি। দিয়ে দিব 1 চা চামচ গোটা জিরা। দিয়ে দিব 2 চা চামচ গোলমরিচ গুঁড়া, আপনারা চাইলে এখানে গোটা গোলমরিচও ব্যবহার করতে পারেন। পেশোয়ারি বিফ বা নামকিন গোশে মশলা বলতে শুধু এই 2টি উপাদানই যাচ্ছে। এখন আমি দিয়ে দিব 3টার মতো টুকরো করা টমেটো, আপনারা এখানে আস্ত টমেটোও ব্যবহার করতে পারেন। আমার হাতের কাছে আস্ত টমেটো ছিল না, তাই টুকরো করা টমেটো দিয়েছি আমি। যেহেতু এখানে আমি আগে লবণ ব্যবহার করেছি, তাই পরে বুঝে শুনে লবণ দিতে হবে। অথেন্টিক পেশোয়ারি বিফ রেসিপিতে কিন্তু কোনো তেল মশলা ব্যবহার করা হয় না, যেহেতু তারা বড় পাতিলে রান্না করে আর মাংসের মধ্যে চর্বির পরিমাণ বেশি থাকে, তাই মাংসের মধ্যে আর আলাদা করে কোনো তেল ব্যবহার করে না। তবে এই পেশোয়ারি বিফের মধ্যে আমার কাছে ঘিয়ের ফ্লেভারটা অনেক বেশি ভালো লাগে। যতই বলেন না কেন, বাঙালির মন বলে কথা, তাই আমি এখানে অল্প পরিমাণে তেল আর ঘি ব্যবহার করেছি। এবার আমি সব কিছুকে 2 থেকে 3 মিনিট ভেজে নিব বা একটু কষিয়ে নিব। অনেকেই এই মাংসটা রান্না করার সময় অনেকগুলো ঘিয়ের মধ্যে এই মাংসগুলোকে ভেজে নেয়, সেটার কিন্তু টেস্টটাও অন্যরকম চলে আসবে আর গ্রানটাও কিন্তু অন্যরকম চলে আসবে। আমি 2 মিনিটের মতো মাংসগুলোকে কষিয়ে নেওয়ার পর মাংসগুলো সিদ্ধ হওয়ার জন্য আমি এখানে দিয়ে দিব পরিমাণ মতো ফুটন্ত গরম পানি। পানির পরিমাণ কিন্তু এইভাবেই দিতে হবে, মাংসগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে, আবার গ্রেভিও থাকবে। আর এই মাংসটার মধ্যে আমার সবচেয়ে পছন্দের হলো গ্রেভি, আর গ্রেভিটা খেতে অনেক বেশি মজা লাগে। আপনারা কিন্তু চাইলে এই পর্যায়ে মাংসটাকে সিদ্ধ করার জন্য প্রেসার কুকার ব্যবহার করতে পারেন। আমি মাংসগুলোকে ঢেকে দিব আর চুলার হিট কিন্তু একদম লোতে রাখবো। শুরু থেকে শেষ পর্যন্ত চুলাটাকে কিন্তু একদম লোতেই রাখতে হবে, কারণ মাংসগুলোকে একদম সফট করে সিদ্ধ করতে হবে। রান্নাটা যদি প্রেসার কুকারে না করেন তাহলে 2 থেকে 2.5 ঘন্টার মতো সময় লাগতে পারে। আর হ্যাঁ, এই রান্নাটা কিন্তু আপনারা মাটন দিয়ে করতে পারেন, সেই ক্ষেত্রে সময়টা আরও কম লাগবে। মাঝে মধ্যে ঢাকনাটা তুলে আমি একটু নেড়ে চেড়ে দিয়েছি, আর এটা হচ্ছে 2.5 ঘন্টা পরের অবস্থা। মাংস, আলু, রসুন সব কিন্তু ভালো মতো সিদ্ধ হয়ে গেছে, আর আমার পছন্দ মতো এখানে গ্রেভিটাও রয়েছে। এখন আমি এখানে আরও 1 চা চামচ ঘি দিয়ে দিব। মাংস দেখেই বোঝা যাচ্ছে মাংসটা কতটা পরিমাণে সফট হয়েছে। এখন আমি চুলাটা অফ করে দিব। বাস, তৈরি হয়ে গেল সবার পছন্দের পাকিস্তানি রেসিপি পেশোয়ারি বিফ বা নামকিন গোশত, বা যে নামই বলেন না কেন, পুরো ঘর গ্রানে মোমো করতে বাধ্য হবে যখনই আপনি এই রান্নাটা করবেন। সারা ঘর কিন্তু গ্রানে একদম ছড়িয়ে ছিটিয়ে যাবে, আর সবাই একবার হলো দেখে যাবে কি রান্না হচ্ছে। এইটা স্বাদ সম্পর্কে আমি আপনাদেরকে যতই বলবো ততই কম হয়ে যাবে, তাই অবশ্যই একবার বাসায় ট্রাই করে দেখতে হবে। আর আমার কাছে মনে হয় এই রান্নাটা সব থেকে বেশি মজা হয় কোরবানির মাংস দিয়ে।
তাই কোরবানির মাংস থাকতে থাকতে একবার হলেও ট্রাই করবেন। তাই আমি একদম সহজভাবে এই পেশোয়ারি বিফ রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করেছি। আশা করছি আমার আজকের রেসিপিটিও আপনাদের কাছে ভালো লাগবে, আর পেশোয়ারি বিফ রেসিপিটিও আপনাদের কাছে খুবই সহজ লেগেছে। তাহলে আজকে এই পর্যন্ত। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।